আমার মনও প্রেমে পড়েছিল দমকা হাওয়ার মতো। আমার জীবনে এসেছিল জুঁই, তেমনি ভাবে দমকা ঝড়ে আমার জীবন থেকে হারিয়ে গেছে জুঁই। কি ব্যাপার? তুমি কিছু না বলে বিকারিতে না জানা হুট করে চলে আসলে কেন? আপনি আর ওই যে বাসে একসাথে ভুলে গেছো। এক মিনিট। আই লাভ ইউ। ভালোবেসে ফেলছি। তুমি এত ভাবতেছো এত তাড়াতাড়ি কিভাবে? আমিও জানতাম না আসলে এত তাড়াতাড়ি ভালোবাসা হয়ে গেছে। ওর ঘটনা কি বলো তো? আমি পুরো ক্যাম্পাসে বুঝতেছি আর তুমি এখানে এসে বসে আছো। আমার কাছে কি চান বলেন তো? তোমাকে। আচ্ছা, আপনার মুখে যখন যা আসে আপনি তখন সেটাই বলে ফেলেন না? বলার আগে একটু ভাবেন না? আমি এমনই ফার্স্ট দিনই উষ্টা খেয়ে পড়ে গেছি। তোমাকে ভালো লাগছে একে প্রথম দিন। ভালো লাগা আর ভালোবাসা দুটো আলাদা জিনিস, এক না। তখন নাই তুমি ভালো লাগা পর্যন্ত আসো, আমি তোমাকে ঠেলে ভালোবাসা পর্যন্ত নিয়ে যাবো। আল্লাহ, অনেকক্ষণ কথা বলছি, কেন মাত্র দেবে না? তুমি আমার জীবনে দমকা হওয়ার মতো এসেছিলে, ঝড়ের মতো চলে যেও না। সব যদি সত্যি হয় তাহলে ফুলটা নাও। সিনিয়রের সামনে স্মার্ট হওয়া ট্রাই করতেছিস? না ভাই, আমার পুরো পরিচিত। তো আজকের পর থেকে তোর সাথে কথা বলবি না। আমি তো ওর সাথে সবসময় কথা বলবো। বলবি না, আমি বলছি। আমি দেখবো ভাই আমাকে কে আটকায়। বলছি না যে কথা বলবি না। তুই যদি এইভাবে আমার কলার ধরে রাখতে পারিস তাহলে আমি ওকে ছেড়ে দেব, আর তুই যদি ধরে রাখতে না পারিস আমার কলার ছেড়ে দিস তাহলে আমি তোকে কোনোদিনই ছাড়বো না। ভাই, প্রিন্সিপাল দেখতেছি, ছেড়ে দেন, ঝামেলা হবে। এত অ্যাটিটিউড কেন তোমার? কথা বলতেছ না কেন আমার সাথে? বড় ভাইরা রাগ করবে। আমি তোমাকে কই খুঁজছি জানো? ফেসবুক, টুইটার। সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ না। তোমার আমাকে ভালো লাগে না? আমি কি সেটা বলছি? তার মানে আমাকে ভালো লাগে? আমি কি সেটা বলছি? তুমি তো কিছুই বলো, কিছু একটা বলো। বাই। আই লাভ ইউ টু। আমি বাই বলছি। আসলাম তোমাকে দেখতে, তোমার সাথে কথা বলতে। ভালোবাসার কথা বলতেছো না, সব কথাই বলতেছো। শোনো, তোমাকে একটা কথা, যখন একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করে আর ওই মেয়েটা যদি বলে যে ভেবে দেখবো, তাহলে বুঝতে হবে যে মেয়েটা হ্যাঁ বলতো, কিন্তু আমরা সেটা বলি না। তার মানে তোমাদের মেয়েদের ছেলেদেরকে ঘুরাইতে ভালো লাগে তো? যে ধরলাম আজকে তোমাকে বলে যেতেই হবে। কি? যেটা আমি শুনতে চাই। ছাড়। তুমি যদি আর 1 মিনিট আমার হাত ধরে রাখতে পারো তাহলে আমি তোমার উত্তরটা দিব। কি করতেছিস তোরা? করোনা কইছিলাম দিদির সাথে কথা না পেতে। যাও। 1 মিনিটের মতো হোস্টেলে যাবো। ঈশান, আই লাভ ইউ। আমি তোকে দেখে নি। ক্যান আই ট্রাই? ওর কি সমস্যা? তোমরা বোধহয় ভুলে গেছো এটা ক্যাম্পাস, ওগুলো নামেই জায়গা। স্যার, আমাদের কোনো দোষ নেই। সিনিয়রদের কিভাবে জুনিয়রদের সাথে কথা বলা উচিত এটাই ওনারা জানেন না। জাস্ট শাট আপ। আর জুই, এসব করো ক্যাম্পাসে? বাবা জানে? তোমার বাবা কিন্তু অনেক ভালো একজন মানুষ। হ্যাঁ, তোমার বাবার সাথে এই বিষয়ে আমার অবশ্যই কথা হবে, এটা নিশ্চিত থাকো। এই জন্য আমি তোমাকে এখানে কিছু বললাম, এবং তোমার বন্ধুদের সম্পর্কে সবচেয়ে বেশি কমপ্লেন আসে। তোমাকে লাস্ট চান্স দিচ্ছি। ঈশান, তোমাকে না তোমার রাগটা একটু কন্ট্রোল করতে হবে। তুমি কথায় কথায় রেগে যাও না, ব্যাপারটা একটু বন্ধ করতে হবে। ও বাজে কথা বলবে, আমি কিছু বলবো না। আমি সেটা জানি,
বুঝতেছি, কিন্তু তুমি বুঝতেছো না। স্যার যদি এখন আমার আব্বাকে কল করে, আমার আব্বা যদি ব্যাপারটা জানতে পারে, খুব খারাপ হয়ে যাবে। যেদিনকে এক্সাম শেষ হবে দিন বিয়ে করে ফেলবো। ভয় পাও কেন? ভালোবাসো না? জি আব্বা, আজ প্রিন্সিপাল ফোন করে আমাকে সব জানালো। তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে দেই, তুমি যতটুকু এগিয়েছো ওখানেই থেমে যাও। কি হয়েছে বলো তো? ইগনোর করতেছো কেন? কি হয়েছে তোমার? সম্পর্কটার বয়স অনেক দিন হলো না, এখন এরকম করা ঠিক? আমার মনে হচ্ছে যে আমাদের সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত। আমরা বন্ধু পর্যন্তই ঠিক আছি। বললে কি বলে যেতে পারবো তোমাকে? পারিনি, আমি ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম। ফালতু একটা মানুষকে নিজের জীবনের সাথে জড়াই ফেলছিলাম, বুঝতেও পারিনি যে আসলে আমার সাথে। চুপ করো, ফালতু তো পাগল। কিরে মন খারাপ করে আসিস কেন? রেজাল্ট তো ভালোই করছস, তোরা তো ডাকলি যে কিছু হয়েছে? না, কিছু হয় না। আসলে তোমাদেরকে অনেক মিস করব। বাবা তো আসলে এক্সাম পর্যন্ত অপেক্ষা করছিল, এখন তো রেজাল্টও হয়ে গেছে। ইমার্জেন্সি চলে যেতে হবে রাত 12টার ট্রেনে। হুট করে চলে যাবে এটা কোনো কথা? যেতে হবে, কিছু করার নেই। তোমাদেরকে আসলে অনেক মিস করব। কিছু প্যাকিং বাকি আছে, তাড়াতাড়ি করতে হবে। কি বলবি তুই? ওর বাবা আজ রাত ঢাকা চলে যেতে বসছে, রাত 12টায়। দেখো যে ভাগ্য আবারও আমাদেরকে রাস্তাভাবে দেখা করায় দিল। ভাগ্য বুঝি, তুমি বুঝলাম। আমি কখনো ভাবি নাই আবার তোমার সাথে দেখা হবে। আমি তোমাকে একটা মিথ্যা বলছি। আমি জানি, শুরুতেই মনে হয়েছিল আমি ভুল দেখতে পারি। এতটা ভুল কিভাবে দেখি বলো? ভুল বুঝতে পারি, এতটা ভুল কিভাবে বুঝি বলো? মনে হচ্ছিল তুমি ফ্যামিলির প্রেশারে কিছু একটা করতেছো। ভাবছিলাম তোমার সাথে তাল মিলায় তোমাকে মুক্তি দিয়ে দিব, পারতেছি না। চলো না প্লিজ। আমরা আব্বা আমাদের সম্পর্ক মেনে নেবে না। আমি মানবো, বিয়ে করে তোমাকে তোমার বাবার কাছে দিয়ে আসবো, তার পা ধরে বসে থাকবো, তার সামনে প্রত্যেকদিন যাবো, প্রত্যেকদিন তাকে রিকোয়েস্ট করবো, আমি তাকে বলবো